এই কাজটা আপনি পারবেন যে তাদের সাথে একটু কথা বলে তাদেরকে বিদায় করে, আর আপনি তো করছেনই কাজ, কমিটমেন্ট দেখেন আপনি করেই ফেলেছেন। কালকে বলতে পারে কোন এক সময় বলে আমরা সবাই দরকার। আরেকটা বিষয় সর্বশেষ মানে যেহেতু শিক্ষকদেরও অভিভাবক আপনি একটু দেখবেন মানে এই তাদের সম্মানহানি যেন না হয়। That is something I can tell them, but this is law enforcement. আপনি বললেই strictly I should go about certain things. এখন কি পরিস্থিতিতে তারাও মেইনটেইন করবে, বাট মানে তাদেরকে সম্মানহানি রাস্তায় এটা খুবই তো আমরা শেষ করে বোধহয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠাকে ধন্যবাদ জানাতে পারি। আল্লাহ তাআলা আপনাকে হায়াত দারাজ করুক। আর আপনার নামও হচ্ছে আমরা নেককার মানুষ, ভালো একটা কাজ তৌফিক আল্লাহ দান করুন। অনেক ধন্যবাদ। Thank you for your patience and understanding. ইকবাল ভাই, অনেক ধন্যবাদ স্যার। আমি স্যার অবশ্যই ঐক্যের পক্ষে, বড় ঐক্যের পক্ষে আমি জাস্ট বলেছি। আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দল অর্থাৎ গণতান্ত্রিক ধারায় যারা বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেছে, বিশেষ করে শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায়ের জন্য কাজ করেছে, সেই অংশগ্রহণকারী দলসমূহের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী, সম্মানিত আমির, নায়েবে আমির এবং সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ভাই সহ অন্যান্য বেশ কয়েকটি দল, এখানে এনসিপি ছিল, গণ অধিকার পরিষদ ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল, এবি পার্টি ছিল, গণসংহতি আন্দোলন সহ প্রায় 14টি দলের সম্মানিত নেতৃবৃন্দ এখানে আজকে প্রতিনিধিত্ব করেছে এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে দীর্ঘ সময় প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো তার সাথে নন এমপিওভুক্ত আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যে আন্দোলন তারা পরিচালনা করছেন, যে দাবিগুলো, ন্যায্য দাবিগুলো নিয়ে, সেই দাবিগুলো বাস্তবায়নে বা সেই দাবি আদায়ে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে যে কথা বলেছেন সে বিষয়ে এখন আপনাদের সামনে আজকের এই সাক্ষাৎ যে অনুষ্ঠিত হয়েছে, সেই সাক্ষাৎ প্রতিনিধি দলের সম্মানিত সভাপতি বা যার নেতৃত্বে আজকে এখানে আমরা এসেছি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান এখন আপনাদের সামনে সে বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আছেন বলা যায় যে সর্বদলীয় নন এমপিও শিক্ষকদের যে সংগ্রাম পরিষদ, সেই পরিষদের প্রায় সকল সদস্য এখানে ছিলেন প্রতিনিধি হিসাবে। 14টা দল সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাই ছিলেন। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টারও বেশি আমরা কথা বলেছি। আলহামদুলিল্লাহ উনি অত্যন্ত ধৈর্যের সাথে এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের বক্তব্য শুনেছেন এবং আমরাও তার কথাবার্তা শুনেছি। তো এখানে 5টি জিনিস আমার কাছে মনে হয়েছে এটা আজকের আলোচনার বৈশিষ্ট্য, যে এভাবে সর্বদলীয় রূপ নিয়ে শিক্ষকদের, এই অধিকার বঞ্চিত শিক্ষকদেরকে নিয়ে এই ধরনের কথা বোধহয় প্রথম। এটা সর্বদলীয় প্রতিনিধিত্ব নিয়ে এভাবে আগে এরকম কথা বলা যায় নাই। এটা একটা অনন্য বৈশিষ্ট্য আমি মনে করি শিক্ষা জগতে বা শিক্ষকদের আন্দোলনের জগতে। এটা একটা নতুন মাইল ফলক বলে আমার কাছে মনে হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই নন এমপিও শিক্ষক যারা এর আগেও আন্দোলন করেছিলেন, সেখানে 2টা আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা গিয়েছিলেন এখান থেকে। একটা ছিল যে একটা প্রজ্ঞাপন তারা দেবেন এবং প্রজ্ঞাপন দেওয়ার পরে জুলাই থেকে এই এমপিওভুক্ত কাজটা তারা শুরু করবেন, এরকম বিদায়ী সচিব, শিক্ষা সচিব যিনি ছিলেন জোবায়ের সিদ্দিক জোবায়ের, তার মাধ্যমে এই কথাগুলো শিক্ষকরা শুনে তারপরে গিয়েছিলেন। কিন্তু দেখা গেল যে সব সময় চলে গেল, জুলাই পর্যন্ত চলে গেছে, এখন তো একেবারে নভেম্বর শেষ হয়ে যাচ্ছে।
তো এই পর্যায়ে ওনারা আবার এসেছেন এবং বলা যায় যে অনেক কষ্টের মধ্যে তারা রাত্রি যাপন করেছেন, মশার কামড় খেয়ে না খেয়ে অনেক কষ্টের মধ্যে তারা জীবনযাপন করেছেন। তো ওনারা চেষ্টা করে সর্বদলীয় যে প্রতিনিধি এই আন্দোলনের পিছনে কাজ করছে, এটা আজকে তার একটা সফল বাস্তব রূপ আমরা প্রকাশ করতে পেরেছি এবং সরকারের কাছে দিতে পেরেছি। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় উনি কিন্তু বলেছেন যে আপনারা যখন এক জায়গায় একসাথে এসেছেন, এটা জাতির জন্য আগামী দিনে একটা ভালো মানে একটা শুভ লক্ষণ। তো উনি আরও আমাদেরকে বলেছেন যে আপনারা এই দলগুলো যদি একসাথে কি করা উচিত, কি করা যায়, এই সরকার কি করতে পারে, আগামীতে যারা সরকারে আসবে তারা কি করবে, এটা নিয়ে আপনারা আলোচনা করে যদি আসেন তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়। তো এটা আমরা তার সাথে কথা বলেছি এই ব্যাপারে। আমাদের প্রস্তাব ছিল পরবর্তী যে বিষয়টা, সেটা হলো যে শিক্ষকদেরকে এখন বাড়ি যাওয়া দরকার। অনেক দিন ধরে কষ্ট করে আছেন, তো খালি হাতে তো আর বিদায় দেওয়া যায় না। সেই জন্য আমরা প্রস্তাব দিয়েছি যে কমপক্ষে মানে একটা কাজ তো হোক, প্রজ্ঞাপন জারির মতো একটা কাজ যদি হয়। তো উনি অ্যাগ্রি করেছেন, এটা খুব অতি দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করবেন এই নন এমপিও শিক্ষকদের এ ব্যাপারে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী উনি করবেন এবং আগামীকাল আশা করা যায় যদি উনি যেভাবে কথা বলেছেন, হয়তো সম্ভাবনা আছে উনি এই বঞ্চিত শিক্ষকদের পাশে যাবেন এবং আমাদেরকেও থাকার জন্য শিক্ষকরাও অনুরোধ করেছেন, উনিও এ ব্যাপারে একটু উৎসাহী মনে হলো। তো এটা হলে আগামীকাল হয়তো ইনশাল্লাহ একটা ভালো কোনো নিউজ নিয়ে এই নন এমপিও ভুক্ত শিক্ষকেরা বাড়ি ফিরে যেতে পারবে। আমাদের যুক্তি হলো তিনটে। একটা হলো যে আগামী চলতি নভেম্বর এবং ডিসেম্বরে সারা দেশে কিন্তু ছাত্রদের পরীক্ষা। তো এতগুলা ছাত্রদের জীবনটাকে ঠিক রাখার জন্য তাদেরকে বাড়িতে ফিরে যাওয়া দরকার, যাতে জনগণও তাদের অধিকার বঞ্চিত না হয়, ছাত্ররাও যাতে লেখাপড়ার তার জীবনটা কোনো ছেদ না পড়ে। আর আরেকটা জিনিস যেটা হবে সেটা হলো এই যে জ্বালাও পোড়াও দিয়ে আন্দোলন করলে আমরাও বলেছি যে প্রত্যেকটা জিনিস আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হলে সেটা খুব সুন্দর হয় এবং অতীতে বড় বড় ঘটনা আলাপ আলোচনার মাধ্যমেই কিন্তু সমাধান হয়েছে। কিন্তু জ্বালাও পোড়ার মাধ্যমে যদি কোনো আন্দোলন সফল হয় তাহলে দেখা যাবে অনেক ক্ষতি হয়ে যাবে। যে প্রতিষ্ঠানে শিক্ষকরা চাকরি করছে ওটার যদি ক্ষতি হয়, অথবা যে অফিসে তারা শিক্ষকদের টাকা পয়সা অথবা তাদের নিয়ে ডিল করে এগুলাতে যদি ভাঙচুর হয়, তাহলে দেখা যাবে যে গোটা জাতির ক্ষতি হবে, দেশের জনগণের ক্ষতি হবে, শিক্ষকদের ক্ষতি হবে, সকল মানুষের ক্ষতি হবে। সেই জন্য আমরা আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করার জন্য দৃষ্টি আকর্ষণ করেছি। উনি চেষ্টা করছেন, শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সাথে ইতিমধ্যে এবং চিফ অ্যাডভাইজারের সাথেও উনি কথা বলেছেন এবং আমরা যে কয়েকটা প্রস্তাব দিয়েছি এই প্রস্তাব নিয়েও তিনি কথা বলার চেষ্টা করবেন। ওনার সাথে ওনার উচ্চ পদস্থ কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয়ে তারাও বেশ কয়েকজন ছিলেন। তো আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে এবং কিছু কাজ করার জন্য আমাদের সামনেই তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আপনারা দ্রুত এই কাজগুলো করেন, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা শিক্ষকদের বাড়িতে ফেরানোর কাজটা এবং তারা যে ক্লাসে ফিরে যেতে পারে এবং তাদের দায়িত্ব পালন করতে পারে। তো তিনি সকল শিক্ষকের কষ্টকে হৃদয় দিয়ে অনুভব করেছেন এবং এটা সমাধান করার জন্য তাদেরকে বাড়ি ফেরানোর জন্য একটা উদ্যোগ নেবেন। আমরা আশা করছি আগামীকাল হয়তো একটা নতুন খবর আমরা পেতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে